ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধর রূপ নিতে চলেছে। এটা কি শুধু সময়েরই অপেক্ষা? একদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীতে ইকোনমি সিস্টেম, বিশ্ব অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ার শুধু সময়ের অপেক্ষা। একদিকে দিনের পর দিন যেভাবে গোটা পৃথিবীতে 20 থেকে 30% তেল এই হরমুজ প্রণালী দিয়ে যায়, সেই প্রণালী আজকে যদি 10 থেকে 15 দিন বন্ধ থাকে, তাহলে বিশ্ব অর্থনীতি কোন জায়গায় গিয়ে ঠেকবে? অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আঘাত হেনে ইতিহাসের সবচাইতে ভুল সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে আমরা দেখছি মধ্যপ্রাচ্যে অবস্থিত যে সমস্ত মার্কিন ঘাঁটিগুলো, সবগুলোকে একযোগে ইরানের মিসাইলের আঘাতে ভেঙে তছনছ করে দিয়েছে। তাহলে ইরান কি অপ্রতিরোধ্য? র্যাডার সিস্টেম সম্পূর্ণ দুই দেশেরই অকেজো, অর্থাৎ আমেরিকারও অকেজো হয়ে গেছে। ইসরায়েল আমেরিকা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশের যে র্যাডার সিস্টেম, এমনকি ইরানেরও র্যাডার সিস্টেম সম্পূর্ণ ফেলোয়ার, অকেজো। তাহলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে একটি মিসাইল আটকানোর জন্য আর র্যাডারে যদি ধরা না পড়ে, তাহলে মানুষের মৃত্যু মহামারীর উপরে। অন্যদিকে যেভাবে গোটা পৃথিবী আজকে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, এর দায় শুধুমাত্র একজন নেতার উপরেই কি বর্ষিত হবে? সেই ডোনাল্ড ট্রাম্প? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এপিসোড। তবে শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জিওপলিটিক্যাল সমস্ত রকমের ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটা ক্লিক করে সম্পূর্ণ ভিডিও সবার আগে দেখতে সঙ্গেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আরও বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবেন না। চলুন আলোচনায়। সুপ্রিয় দর্শক, আজ মাত্র 4র্থ দিন চলছে যুদ্ধের। এই যুদ্ধ পরিস্থিতি আর 10 থেকে 11 দিন, অর্থাৎ টানা 2 সপ্তাহ ব্যাপী যদি যুদ্ধ চলে, তাহলে শুধুমাত্র ইরান, ইসরায়েল, আমেরিকার মধ্যেই এই যুদ্ধ সীমাবদ্ধ থাকবে না। এই যুদ্ধে জড়িয়ে যাবে আশেপাশের আরও অন্যান্য দেশ। খুব দ্রুতই জড়িয়ে যেতে পারে আরব আমিরাত, অর্থাৎ দুবাই। অন্যদিকে সৌদি আরবও জড়িয়ে যেতে পারে কাতার, জড়িয়ে আছে অলরেডি। আপনারা জানেন অলরেডি চলছে যুদ্ধ ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে। সুপ্রিয় দর্শক, গোটা পৃথিবীর যুদ্ধ কোনোদিন শান্তি নিয়ে আসে না। পৃথিবী দেখেছে প্রথম বিশ্বযুদ্ধ, দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি ভয়াবহ পরিস্থিতি। এই মুহূর্তে গোটা পৃথিবীতে যে পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুদ আছে, এই পারমাণবিক অস্ত্র যদি বের করে কোনো দেশ, তাহলে পৃথিবীকে বেশ কয়েকবার ধ্বংস করে দেওয়া যাবে। আমার কথা আপনি আর শোনার মতো পরিস্থিতিতে থাকবেন না, আমিও কথা বলতে পারবো না, ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো না। এতটাই ভয়াবহর মধ্যে চলে যাচ্ছে গোটা পৃথিবী। যারা সাম্রাজ্যবাদীরা মনে করে যে এই পৃথিবী শুধুমাত্র আমাদেরই দখলে থাকবে, এই পৃথিবী আমাদের জন্য তৈরি হয়েছে, তারা ভুলে যায় এই পৃথিবী মানুষের জন্য তৈরি হয়েছে। মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই মানুষের চাইতে সোনা দানা, গয়না গাটি কোনো কিছুই যে বেশি দামি নয়, সেটা আমরা বইয়ের পাতায় পড়লেও জীবনে প্রয়োগ করতে এই সাম্রাজ্যবাদীরা দেয় না। তারা সবসময় টাকার পিছনে ছুটিয়ে আমাদের জীবনগুলোকে ধ্বংস করিয়ে দেয়। আমরা কখন মৃত্যুর কোলে ঢলে পড়ি আমরা নিজেই জানি না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আর 10 থেকে 15 দিন, অর্থাৎ
চলমান চতুর্থ দিন চলছে যুদ্ধ, আর 11 দিন পরেই গোটা পৃথিবীতে অর্থনৈতিক হাহাকার নেমে আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যারা যুদ্ধ নিয়ে হাততালি দিচ্ছেন, যারা বলছেন যে যুদ্ধ লেগে যাওয়াই উচিত, তাদের জেনে রাখা উচিত এই পৃথিবীতে যুদ্ধ কোনোদিনই মানুষের শুভ কামনা করে আসেনি। এই 2026 সালেও মানুষের শুভ কামনা নিয়ে যুদ্ধ বাধায়নি দখলদার ইসরায়েল এবং সাম্রাজ্যবাদী আমেরিকা। সুপ্রিয় দর্শক, এই গেল আপনাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে, যেভাবে একটার পর একটা মিসাইল উড়ে এসে মধ্যপ্রাচ্যে 27টি মার্কিন ঘাঁটি একযোগে আঘাত হানছে, এবং এটা হয়তোবা 2-1 দিনের মধ্যেই মার্কিন ঘাঁটিগুলো সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাবে। হ্যাঁ, মার্কিন ঘাঁটিগুলো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পরে আমেরিকার নির্দেশে যদি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো পাল্টা আক্রমণ করে, সৌদি আরব, আরব আমিরাত বা কুয়েত, এরা যদি পাল্টা আক্রমণ করে, তাহলে অটোমেটিক্যালি ইরানের পাশেও হয়তোবা সরাসরি আফগানিস্তান বা উত্তর কোরিয়া বা রাশিয়া, চীন, এরা যদি একযোগে যুদ্ধ শুরু করে, তাহলে আমেরিকা, ইসরায়েল, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং ভারত তথা অন্যান্য দেশগুলোও এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে যাবে। আর একাধিক দেশ যুদ্ধে যখন জড়িয়ে যায়, সেটা বিশ্বযুদ্ধের রূপ নেয়। পৃথিবীর আর মানুষের থাকে না, পৃথিবী হয়ে যায় আগ্রাসনকারী, যুদ্ধবাজ দখলদারদের। আর এই দিকেই এগিয়ে নিয়ে যেতে চাইছে দখলদার ইসরায়েল। এটাই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। সুপ্রিয় দর্শক, তৃতীয়ত হচ্ছে, আপনারা জানেন যেভাবে র্যাডারগুলো একদম ভেঙে শেষ হয়ে গেছে দুই দেশেরই, ইসরায়েল, আমেরিকা, অন্যদিকে ইরান, কোনোভাবে এদের র্যাডারগুলো আর কাজ করছে না। আর কন্টিনিউ যদি এইভাবে যুদ্ধ চলে, তাহলে মৃত্যুর সংখ্যা, মানুষের মৃত্যুর সংখ্যা ধাপে ধাপে যে বাড়তেই চলবে, এই মৃত্যু সংখ্যা বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকবে? বারুদে আগুন লাগিয়েছেন যিনি, তিনি কি গুনে শেষ করতে পারবেন? আগেই ইরান বলেছিল যে তোমরা ভুল করেও বারুদে যদি আগুন লাগাও, এই আগুন নেভানোর দায়িত্ব আর তোমাদের হাতে থাকবে না, গোটা পৃথিবী এই আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। দখলদার ইসরায়েল কোনোভাবেই বুঝতে চায়নি। দখলদার ইসরায়েল আমেরিকাকে বারবার বলেছে যে যেন তেন প্রকারে ইরানকে রুখে দাও। আর ইরানকে রুখতে গিয়েই আজকে অনেকটা আগুনে ঘি ঢেলে দিয়ে গোটা পৃথিবীকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে যাচ্ছে এই যুদ্ধ, অর্থাৎ আগামীর বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধ ইউনাইটেড নেশন জাতিপুঞ্জের হাতেও থামানোর মতো কোনো প্রকারের আর ঘণ্টা বা কাঠি বা লাগাম কোনোটাই থাকবে না বলেই মনে করছে গোটা পৃথিবীর যারা যুদ্ধকে বিশ্লেষণ করেছে, যারা দেখেছে কিভাবে যুদ্ধগুলো লেগেছে এবং কিভাবে করুণভাবে শেষ হয়েছে, মানুষের হতাহতের, অগণিত মানুষ, নিষ্পাপ শিশু, নারী এবং এমনকি পশু পাখিরাও এই আগুন থেকে বাঁচতে পারেনি। সুপ্রিয় দর্শক, দাবানল যখন জ্বলে ওঠে, তখন সেই দাবানলে একটি যেমন পিঁপড়েও বাদ যায় না, একটি সিংহও বাদ যায় না, কিন্তু দাবানলটা শুরুটা খুব অল্প জায়গায় থেকে হয়। তাই আগামী দিনে গোটা পৃথিবী যে বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে চলেছে, এটা শুধুমাত্র সময়েরই অপেক্ষা। হরমুজ প্রণালী হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা ইরানের হাতে এখন মুঠোর ভিতরে আছে। এই গেল তৃতীয় কারণ। সুপ্রিয় দর্শক, আরেকটি কারণ জানলে আপনারা অবাক হয়ে যাবেন। পৃথিবীর এই সাম্রাজ্যবাদীদের বয়স যত হয়,
তাদের আগ্রাসন তত বেড়ে যায়। যেমনভাবে হিটলারের সাম্রাজ্য দিনের পর দিন তাদের যত সময় গড়িয়েছে আগ্রাসন তত বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্যের দিকে তাকালেও আপনারা দেখতে পাবেন শেষ সময়ের দিকে এরা কতটা আগ্রাসনী হয়েছে। ঠিক একই রকমভাবে মার্কিন সাম্রাজ্যবাদীরাও আজকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 2026 সাল পর্যন্ত এদেরও অনেক বয়স হয়েছে, এদেরও ব্যবসা বাণিজ্য করার জায়গা দিনের পর দিন ছোট হয়ে যাচ্ছে। সেই কারণেই এই পৃথিবীর কিছু অংশ পুড়িয়ে দিতে চাইছে, কিছু মানুষকে হত্যা করতে চাইছে। এখানে কিছু মানুষ মানে একজন, দুজন, 1000, 2000 নয়, কোটি কোটি মানুষকে হত্যা করার হত্যা লীলায় নেমেছে এই আমেরিকা এবং দখলদার ইসরায়েল সাম্রাজ্যবাদীরা। তাহলে আমি, আপনি বা আমাদের মতো সাধারণ মানুষের কি করণীয়? আমার, আপনার মতো সাধারণ মানুষগুলো যুদ্ধ বাধাতেও পারে না, যুদ্ধ লাগাতেও পারে না, যুদ্ধ শেষ করার ক্ষমতাও আমাদের হাতে নেই। আমরা অনেকটা সাম্রাজ্যবাদীদের হাতের পুতুলের পরিণত হয়েছি এবং তাদের ইচ্ছে মতো আমাদেরকে নাচাচ্ছে, যেমন তেমনটাই নাচছি। সেই কারণে মার্কসিজম বলেছিলেন, লেনিন বলেছিলেন যে এই পৃথিবী যতই শান্ত এবং স্থির থাকুক না কেন, পুঁজিবাদ যতদিন থাকবে, পুঁজির লড়াই যতদিন থাকবে, ব্যক্তি স্বার্থ যতদিন থাকবে, ততদিন এই পৃথিবী কোনো না কোনো সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের শিকার হবে এবং বারবার জ্বলে উঠবে। আর সেই রাস্তাতেই আমরা পড়ে গেছি এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের আগে একটা প্রশ্ন রাখছি, তাহলে আমরা কেন এই সাম্রাজ্যবাদীদের হাতের পুতুল হয়ে থাকব? আমরা কেন আরও একবার দুনিয়ার মজদুর এক হও এই একই স্লোগানে গোটা পৃথিবীর আপামর সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে এই সাম্রাজ্যবাদীদের কুর্সি থেকে, চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়ে এই পৃথিবীটা মানুষের জন্য তৈরি করব না? অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট, আমার কমেন্ট বক্স আপনার জন্য খোলা রেখেছি, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখুন সব সময় থটস অফ সানাউলের সঙ্গে। লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন আরও বন্ধুদের মাঝে।